নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রেসিপি চিড়ের পোলাও। এই রেসিপি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। মিষ্টি চিড়ের পোলাওর জন্য নিয়েছি আমি 300 গ্রাম। তো ভালো করে আমি বেছে নিয়েছি, যেহেতু এর মধ্যে ছোটো ছোটো ধান থাকে, ধানটা কিন্তু খাওয়ার সময় মুখে পড়তে পারে, তাই জন্য আমি চিড়েটা ভালো করে বেছে নিয়েছি। আর চিড়েটা একটু ভালো করে চেড়ে নেবো। এবার চিড়ের মধ্যে ছোটো ছোটো টুকরো টুকরো চিড়ে থাকে, পোলাওর জন্য ভালোটা হবে না, তাই আমি সেটা ভালো করে চেড়ে নেবো। চিড়েটা আমি একবার ধুয়েছি, বেশি ধুবো না, বেশি ভালো করে ধুলে চিড়েগুলো ভেঙে যাবে। তো আমি বেশি ভালো করে ধুয়ে একবারে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি আর সামান্য পরিমাণে দেবো 1 চামচ চিনি, হাফ চামচ চিনি দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখবো। যেহেতু চিড়ে ভাজার সময় আর আমি নুন বা চিনি দেবো, তাই একটু ভালো করে মাখিয়ে রাখলাম, দিয়ে সাইডে রেখে দেবো। এদিকে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি বাদামগুলো একটু ভালো করে ভেজে নেবো। ভালো করে দেখো বাদামটা ভালো করে এরকম করে লাল লাল করে ভেজে নিয়ে বাদামগুলো একটা বাটিতে তেলের মধ্যে দিয়ে দেবে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো দেখা পেঁয়াজ। দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলুটা দিয়ে ভালো করে নিয়ে নেবো। কয়েকটা কুচিয়ে লঙ্কা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আদা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা যেহেতু আমি চিড়ে মাখার সময় দিয়েছিলাম, তার জন্য বেশি চিনি দেবো না। দিয়ে দেবো কিশমিশ, দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দিলাম চিড়েগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যেহেতু সব উপকরণের মধ্যে লেগে যায়। একটু ভালো করে নেড়ে নেবো, নেড়ে দেখো কতটা সুন্দর মাখা হচ্ছে। তার মধ্যে দিয়ে দিল 1 চামচ ঘি, ঘিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। তো আমার চিড়ের পোলাওটা হয়ে এসছে, তো আমি এবার প্লেটে আস্তে আস্তে ঢেলে নেব। তো কেমন লাগছে চিড়ের পোলাও? তোমরা কিন্তু এরকম চিড়ের পোলাওটা বাড়িতেই বানিয়ে নিতে পারো খুব সহজে। তো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।